ওয়াকফের মাল মানেই তো বেওয়ারিশ সম্পত্তি, বুঝলি? কোন সরকার এটার মালিক না। একদম ঠিক, আমরাই এর মালিক এখন। আপনি কি জানেন যে বাংলাদেশে এমন হাজার হাজার একর জমি রয়েছে যার মালিক কোনো মানুষ নয়, যার মালিক স্বয়ং আল্লাহ তাআলা। হ্যাঁ, আমি অক্ষ সম্পত্তির কথা বলছি। অনেকেই মনে করেন যে অক্ষ সম্পত্তি মানেই সরকারি মাল, তাই ইচ্ছামতো দখল করা যায়। কিন্তু সাবধান, 1962 সালের অক্ষ অধ্যাদেশ এবং 2013 সালের নতুন অক্ষ আইন অনুযায়ী যদি কেউ অন্যায়ভাবে বা অবৈধভাবে কোনো একটি অক্ষ সম্পত্তি হস্তান্তর করে বা দখল করে, তবে সেক্ষেত্রে তার জীবনে নেমে আসতে পারে একটি কঠোর শাস্তি। আজকে আমরা জানবো যে বাংলাদেশে অক্ষ আইন আসলে কি, অক্ষ আল আওলাদ করে কিভাবে নিজের সম্পত্তি রক্ষা করবেন, অক্ষ সম্পত্তি নিয়ে বিরোধ হলে কোথায় যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সানুল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। সহজ ভাষায় অক্ষ অর্থ হলো আটকে রাখা বা উৎসর্গ করা। মুসলিম আইন অনুযায়ী যখন একজন মুসলিম তার কোনো একটি সম্পত্তি ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে স্থায়ীভাবে আল্লাহর নামে উৎসর্গ করে, তখন সেটিকে অক্ষ বলা হয়। একবার অক্ষ হয়ে গেলে সেই সম্পত্তি আর ওই মালিকের থাকে না বা ওই সম্পত্তিটি ওই মালিক আর দাবি করতে পারে না। একবার অক্ষ হয়ে গেলে সেই সম্পত্তির মালিক হয়ে যান মহান আল্লাহ তাআলা। বাংলাদেশে অক্ষ কার্যক্রম পরিচালিত হয় 1962 সালের দ্য অক্ষ অধ্যাদেশ অনুযায়ী। পরবর্তীতে 2013 সালে অক্ষ সম্পত্তি হস্তান্তর ও উন্নয়নের জন্য নতুন একটি আইন প্রণয়ন করা হয়। অনেকেরই ভুল ধারণা অক্ষ সম্পত্তি মানেই মসজিদ মাদ্রাসা। না, অক্ষ মূলত দুই ধরনের। প্রথমত অক্ষ লিল্লাহ এবং দ্বিতীয়ত হলো অক্ষ আল আওলাদ। প্রথমত অক্ষ লিল্লাহ, এটি হলো পুরোপুরি জনকল্যাণমূলক, যেমন মসজিদ, ঈদগাহ, কবরস্থান বা এতিমখানার জন্য দান করা জমি। অক্ষ লিল্লাহ থেকে দাতার কোনো ব্যক্তিগত লাভ থাকে না। দ্বিতীয় হচ্ছে অক্ষ আল আওলাদ। এটি খুবই ইন্টারেস্টিং এবং অনেকেরই অজানা। আপনি চাইলেই আপনার সম্পত্তি এমনভাবে অক্ষ করতে পারেন যার আয় বা সুবিধা প্রথমে আপনার পরিবারের সদস্যরা ভোগ করবে, তাদের অবর্তমানে গরিব দুঃখীদের জন্য ব্যয় হবে। অর্থাৎ অক্ষ আল আওলাদ হচ্ছে পরিবারের সদস্যদের জন্য করা অক্ষ। আপনার অবাধ্য সন্তান যেন আপনার সম্পত্তি বিক্রয় করে উড়িয়ে দিতে না পারে, সেক্ষেত্রে অনেক অভিভাবকরাই অক্ষ আল আওলাদ করে থাকেন। এটি আপনার পারিবারিক সম্পত্তি রক্ষার একটি আইনি কবচ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে অক্ষ লিল্লাহর ক্ষেত্রে অর্থাৎ আল্লাহর সম্পত্তির ক্ষেত্রে সেই সম্পত্তির দেখাশোনা কে করবে? এখানেই আসে মোতালির ধারণা। এখানে যিনি অক্ষ করবেন তিনি অক্ষ দলিলেই একজন ব্যবস্থাপক বা তত্ত্বাবধায়ক নির্ধারণ করে যান, যিনি মোতালি হিসেবে পরিচিত। মনে রাখবেন, মোতালি কিন্তু মালিক নয়, শুধু ম্যানেজার অর্থাৎ অক্ষ সম্পত্তির ব্যবস্থাপক। মনে রাখবেন যে মোতালির উপরেও একজন বিগ বস রয়েছেন, তিনি হলেন অক্ষ প্রশাসক বা অক্ষ অ্যাডমিনিস্ট্রেটর। বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে এই অক্ষ প্রশাসকের কার্যালয় থাকে। কোনো মোতালে যদি দুর্নীতি করে বা ঠিকমতো কাজ না করে অথবা তার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করে, সেক্ষেত্রে 1962 সালের অক্ষ অধ্যাদেশের 32 ধারা অনুযায়ী অক্ষ প্রশাসক বা অক্ষ অ্যাডমিনিস্ট্রেটর সেই মোতালিকে অপসারণ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি অক্ষকৃত সম্পত্তি বিক্রয় করতে বা কিনতে পারবেন কিনা। সহজ উত্তর হচ্ছে না। 2013 সালের অক্ষ সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন বিশেষ বিধান আইন অনুযায়ী অক্ষ প্রশাসকের অনুমতি ব্যতীত কোনো একটি অক্ষকৃত সম্পত্তি বিক্রি বা দান অথবা 5 বছরের বেশি ইজারা দেওয়া সম্পূর্ণ অবৈধ বা সম্পূর্ণ নিষেধ। অনেকেই কম দামে জমি পেয়ে দলিল যাচাই বাছাই না করেই জমি কিনে ফেলেন, পরে দেখেন সেটি অক্ষকৃত সম্পত্তি। তখন কিন্তু আপনার টাকাও যাবে, জমিও যাবে, কারণ অক্ষ সম্পত্তির কখনোই তামাদি হয় না। 100 বছর পরেও যদি প্রমাণিত হয় যে সম্পত্তিটি অক্ষকৃত সম্পত্তি, তবে সেটি উদ্ধার করা যাবে। এখন যদি দেখেন যে আপনার এলাকার কোনো একটি অক্ষকৃত সম্পত্তি কোনো একজন ব্যক্তি দখল করে খাচ্ছে, তবে আপনার করণীয় কি? সরাসরি দেওয়ানি আদালতে মামলা করার আগে আপনাকে অক্ষ প্রশাসক বরাবরে আবেদন করতে হবে। 1962 সালের অক্ষ অধ্যাদেশের ধারা 64 অনুযায়ী একজন অক্ষ প্রশাসক একটি অক্ষ সম্পত্তি হতে অবৈধ দখলদারকে উচ্ছেদের ক্ষমতা রাখেন। আর যদি আপনি একজন মোতালি হন এবং আপনার অক্ষকৃত সম্পত্তি যদি কেউ জোর করে দখল করে নেয়, সেক্ষেত্রে আপনি জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে পারেন আপনার অক্ষকৃত সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য। মনে রাখবেন যে অক্ষকৃত সম্পত্তি আত্মসাৎ করা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গাতেই শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। তো চলুন আমরা এখন দেখি যে অক্ষ সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের অপরাধ এবং সে সকল অপরাধের জন্য কি ধরনের শাস্তির বিধান রয়েছে। 2013 সালের অক্ষ সম্পত্তি হস্তান্তর ও উন্নয়নের বিশেষ বিধান আইনের ধারা 4 ও 5 অনুযায়ী যদি অক্ষ প্রশাসকের অনুমতি ব্যতীত কোনো একটি অক্ষকৃত সম্পত্তি হস্তান্তর বা দান বা ইজারা প্রদান করা হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির ধারা 12 অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা অর্থদণ্ড হতে পারে অথবা তিনি উভয় দ্বন্দ্বেও দণ্ডিত হতে পারেন। এরপর অক্ষ অধ্যাদেশের 59 ধারা অনুযায়ী যদি কোনো একজন মোতালি মিথ্যা তথ্য প্রদান করে অথবা অনিয়ম করে অথবা
সঠিকভাবে হিসাব প্রদান না করে সেক্ষেত্রে মোতালির 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে, 2000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, অথবা তিনি উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারেন, যেটি অক্ষ অধ্যাদেশের 59 ধারায় উল্লেখ রয়েছে। এছাড়াও মোতালে যদি এই ধরনের অপরাধ বারবার করে থাকেন সেক্ষেত্রে তার সাজার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এছাড়াও মোতালি বা অন্য কোনো ব্যক্তি যদি অপ্রকৃত সম্পত্তি আত্মসাৎ করে বা অপ্রকৃত সম্পত্তি হতে যে আয় হয় সেই আয়ের টাকা যদি আত্মসাৎ করে সেক্ষেত্রে সেটি একটি ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে। সেক্ষেত্রে ওই ব্যক্তির দণ্ডবিধি অনুযায়ীও শাস্তির ব্যবস্থা রয়েছে। তো অনেকেই ভাবেন যে অপ্রকৃত সম্পত্তি দখল করলে কি আর হবে, বড় জোর জমি ফেরত দিতে হবে। কিন্তু 2013 সালের অক্ষ সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন বিশেষ বিধান আইন অনুযায়ী যদি অক্ষ প্রশাসকের অনুমতি ব্যতীত কোনো একটি অক্ষ সম্পত্তি হস্তান্তর করা হয় সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অথবা এর অতিরিক্ত তার অর্থদণ্ড হতে পারে। তো সুতরাং আমরা আজকে অক্ষ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। অক্ষ সম্পর্কিত আমার চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।